ফজু চাচা, এত চুলকানি কেন চাচা? এত চুলকানি আপনার কোত্থেকে আসে? বেশি চুলকাইলে ঠান্ডার মলম লাগান, শ্রীপুরের মলম লাগান। টক শোতে গিয়ে চুলকানো তো দরকার নেই। আপনি কি মনে করছেন আমরা ভুলে গেছি আপনি কাদের লোক? আপনি কাদের হয়ে প্রতিনিধিত্ব করে আমরা সেটা ভুলে গেছি? ভুলি নাই। প্রবীণ মানুষ বলে মানুষ এখনো সম্মান করতেছে, নয়তো আপনার অতীত ইতিহাস সবার জানা। চুলকানিটা একটু আপনার দিন দিন বেশি হয়ে যাচ্ছে না? আপনার চুলকানি আছে ভালো কথা, আপনি বাড়িতে থাকেন, বাড়িতে থেকে চুলকান। মিডিয়াতে এসে কেন চুলকানো লাগবে? আর বিএনপি থেকে বিএনপির নিবেদিত প্রাণ যারা তাদের অভাব পড়ছে, এই চুলকানিওয়ালা লোক দিয়ে তাদের প্রতিনিধিত্ব করানো লাগবে? এত বড় দল, লোকের অভাব পড়ছে। একটার পর একটা 5ই অগাস্টের আগে তো আপনারা এত কথা বলতে দেখি নাই। 5ই আগস্টের পরে একটার পর একটা, একটার পর একটা মানে বলেই যাচ্ছেন। কেউ কিছু বলে না সেজন্য। যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। জামায়াত ইসলামের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, জারতার বিরুদ্ধে। কই আপনারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে দেখি না। বাংলাদেশের 1 নাম্বার গাদ্দার জাতীয় পার্টির বিরুদ্ধে বলতে দেখি না। জাতীয় বেঈমান যেই জাতীয় পার্টি, এদের বিরুদ্ধে তো আপনার এত চুলকানি দেখি না। তাহলে এত চুলকানি কেন? এতদিন তো বলছেন এমনিতে বলছেন, যা ইচ্ছা তা বলছেন, এখন সরাসরি আলেমদের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছেন। মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না। ওই যে আগে একটা ছিল বাদল, তার চেয়ে নিকৃষ্ট ভাবে আপনি বলছেন। এত চুলকানি কোত্থেকে আসে? কাদের ইন্ধনে? ভিডিও মিডিও আছে নাকি ওর কাছে? ইন্ডিয়াতে গেছিলেন নাকি 5 তারকাতে? না হলে তো এত চুলকানি হওয়ার কথা না। এই দেশে ইসলাম নিয়ে চুলকানি তাদেরই থাকে যারা হচ্ছে ভারতের পা চাটে। তো আপনি সম্প্রতি আলেমদেরকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, এতে আমরা আলেমদের বিরুদ্ধে গেলেও আমরা একটা জিনিস নিশ্চিত হয়েছি, যে আপনি আসলে কাদের লোক, কাদের হয়ে আপনি কথা বলেন, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কথা বলেন। আপনার এতদিনকার কথায় মানুষ না বুঝলে এবারকার কথায় মানুষ বুঝছে যে আপনি আসলে কাদের ইন্ধনে, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা বলেন। আকাম কুকাম যেগুলা করে আসছেন, সেই ভিডিও ভাইরাল হলো, পাবলিক দেখবে না। কারণ আপনার ভিডিও দেখে পাবলিক মজা পাবে না, তাই পাবলিক দেখবেও না। ওইটা নিয়ে আপনি প্যারা নিয়েন না। তারপরও রয়ের এজেন্ডা থেকে সরে আসেন, নয়তো এই বুড়া বয়সে দৌড়ানি খাবেন, দৌড়াতে পারবেন না। ফাইজলামি বাদ দেন। বিএনপির আমরা যেটা দেখতেছি, বিএনপির প্রবীণ নেতা যারা, এই ফজু কাকার বয়সের যারা, ফজু কাকা তো প্রথম থেকে আমরা দেখতেছি তার চুলকানি আছেই। বিএনপির অন্যান্য নেতা যারা প্রবীণ নেতা, তাদের কর্মকাণ্ড বোঝা যায় তাদের প্রচুর চুলকানি। এবং বিগত 16 বছরে তাদের কি অবদান সেটাও আমরা জানি। তারা যে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে সেটাও আমরা জানি। এই যে আজকে যারা বিএনপির প্রবীণ নেতা বড় বড় লম্বা লম্বা লেকচার মারে, এরা কিন্তু সব আওয়ামী লীগের সাথে আতাত ছিল। খালেদা জিয়াকে মাইনাস করার একটা পায় তারা তাদের মধ্যে ছিল। সেজন্য খালেদা জিয়া গ্রেপ্তার করার পরে খালি মিডিয়াতে এসে মায়া কান্দা কাইন্দেছে, দেশরত্ন, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, দেশরত্ন বেগম খালেদা জিয়া। আরে বেটা, যেটা করার সেটা কর। তোর মিডিয়াতে এসে মায়া কান্দা করার জন্য বলছে কে? মায়া কান্দাটা হচ্ছে একটা শো অফ দলের যে পজিশনটা ধরে রাখা। ভিতরে ভিতরে এরা আওয়ামী লীগের সাথে আতাত করে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছিল। তারেক রহমানকে মাইনাস করা, খালেদা জিয়াকে মাইনাস করা।
যারা খালেদা জিয়াকে চিকিৎসা করার জন্য দেশের বাইরে নিতে পারে না, তারা আজকে নাকি এইটা করবে ওইটা করবে, বাল ছিঁড়ে খালে নিয়ে যাবে, একেবারে রাস্তা ক্লিয়ার করে ফেলবে, এক ধাওয়া দিলে নাকি সবাই নাইসাই হয়ে যাবে। তাহলে এত বছর কাটটা ছিঁড়ছেন আপনারা? এত বছর এই ধাওয়া আপনাদের কই ছিল? হুম? আপনারা পাবলিককে উস্কানি দিয়ে রাস্তায় নামাতেন, একদম নিম্ন শ্রেণীর কর্মী যারা, তারাই হয়রানির শিকার হইতো, হেনস্থার শিকার হইতো, মামলা হামলা গুম খুনের শিকার হইতো। যেগুলো বিএনপির সৎ একদম নিবেদিত প্রাণ ছিল, দেশকে ভালোবাসতো, সেগুলোর তো উঠে নিয়ে গেছে, সেটা আমরা জানি। কিন্তু আপনারা যারা একেবারে ননির পুতুল ছিলেন, তারা যে কেন এতটা সুখে ছিলেন সেটাও বাঙালি জাতি জানে। সুতরাং এইসব চুলকানি বাদ দেন। আপনারা যে কি করেন না করেন এটা বাঙালি জাতি জানে। সুতরাং বিএনপিকে বলবো, ফজু কাকাকে অচিরেই থামান, নয়তো দল একটা অস্তিত্ব সংকটে পড়বে তার মতো লোকের জন্য। তার মতো এত ফাত্রা লোক বিএনপি ডিজার্ভ করে না। তো চাচা, সোজা হয়ে যান। বাঙালি জাতি এখন এত ভোলাই নেই যে আপনি বলে যাবেন সবাই শুনে যাবে। 5ই আগস্ট দেখাই দিছে, একদম জিব্বা টেনে ধরবে, নানার সুযোগ পাবেন না।